আইপিএলের ঝলমলে মঞ্চে দাপিয়ে বেড়ানোর কথা ছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। ৯ কোটির বেশি টাকার নিলাম, উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি, ভক্তদের আনন্দ, সবকিছু মুহূর্তেই মিলিয়ে গেল একটি সিদ্ধান্তেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল মুস্তাফিজকে। কারণ হিসেবে সামনে এলো নিরাপত্তা, রাজনীতি আর সাম্প্রতিক পরিস্থিতি। আর এখান থেকেই জন্ম নিচ্ছে আরও বড় এক প্রশ্ন, তাহলে কি সামনে আসা বিশ্বকাপে ভারতের মাটি নিরাপদ নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য? মুস্তাফিজ ইস্যুটি এখন শুধুমাত্র একটি ফ্র্যাঞ্চাইজি বা একটি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেছে। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতেই তারা কেকেআরকে এই সিদ্ধান্ত নিতে বলেছে। অথচ আইপিএলের মতো বিশ্বের সবচেয়ে বড় লিগে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস থাকার কথা ছিল। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার সময় কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তুমুল দর কষাকষি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস দেখিয়েছিল কলকাতাও, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে আনন্দ রূপ নেয় নীরবতায়। কারণ ধর্মীয় রাজনৈতিক ইস্যুতে ভারতে শুরু হয় প্রতিবাদ, যার মুখে পড়ে বিসিসিআই শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানেই প্রশ্ন উঠছে আরও গভীরভাবে, যদি আইপিএলের মতো একটি ঘরোয়া লিগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তাহলে কিভাবে আয়োজন হবে টি-20 বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর? সামনের মাসেই যে বিশ্বকাপ বসছে ভারতের মাটিতে, পাকিস্তানের ম্যাচ ইতোমধ্যেই নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আলোচনা চলছে। তাহলে কি এবার বাংলাদেশের ম্যাচও ভারতের বাইরে আয়োজন করতে হবে? ভারতের সাম্প্রতিক সময় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর তৎপরতা, সংখ্যালঘুদের ওপর হামলা, চার্চ পোড়ানো, বড়দিন উদযাপনে বাধা, এসব ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন বলছে, শুধু বড়দিনের সময় ভারতে খ্রিস্টানদের ওপর হয়েছে অর্ধশতাধিক হামলা। এর মাঝেই একজন বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দেয়া স্বাভাবিকভাবেই শঙ্কা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ আমিনুল হক পর্যন্ত বিসিবির হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেন, মুস্তাফিজ যদি ঝুঁকিতে থাকেন, তাহলে বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাওয়া অন্য বাংলাদেশি ক্রিকেটাররাও কি নিরাপদ? আইপিএল ছিল একটি সতর্ক সংকেত। মুস্তাফিজকে বাদ দেওয়া শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি এক ধরনের বার্তা। এখন সেই বার্তাই প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বকাপকে ঘিরে। প্রশ্ন একটাই, ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে কোটি কোটি দর্শকের সামনে ভারতের মাটিতে কি সত্যি নিরাপদে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা, নাকি মুস্তাফিজ ইস্যুই বলে দিচ্ছে সামনে আরো বড় অনিশ্চয়তা অপেক্ষা করছে? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।